হ্যালো, আমার ভয়েস ক্লিয়ার আসছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আসছে তো? সেটাই জানার ছিল। না ম্যাম একটু ক্লিয়ার আসছে না, একটু প্রবলেম আছে। সবার কি তাই? কেমন একটা আওয়াজ হচ্ছে ম্যাম, শো শো করে। এবার ক্লিয়ার আসছে? হ্যাঁ হ্যাঁ একটু ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওকে। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে সবার। তো আজকের এফপিপিডি লাস্ট ক্লাস। ঠিক আছে? আমার লাস্ট ক্লাস, এবার অন্যরা ক্লাস নেবে। ঠিক আছে? আমি আবার পরের ক্লাস নেব। তো এটা ইউনিট 7 এর লাস্ট ক্লাস। এটা কত নম্বর ক্লাস হচ্ছে কেউ বলতে পারবি? 4 নম্বর ক্লাস। 4 নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আগের দিন আমি তোকে কতগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, এবার আমার খুব ভালো লেগেছে, তোরা আমাকে অনেকেই রেসপন্স করেছিস আর উত্তরও পাঠিয়েছিলি। ঠিক আছে? তো আমি প্রতিটা এক্সাম্পল একবার দেখিয়ে দিচ্ছি, তো আমি নেক্সট পড়াবো। তারপর হচ্ছে এসপিপিওএস। ঠিক আছে? ফার্স্ট এক্সাম্পল তোদের ছিল হচ্ছে, কেন আমি সবার আলাদা আলাদা রিপ্লাই দিতে পারিনি। ফার্স্ট এক্সাম্পল এটাই দিয়েছিলাম তো, দেখিস তো একবার তোরা। এটা থেকে সব থেকে ক্লিয়ার, এটা তো সব থেকে সোজা ছিল যে এটা কমন নিয়ে নিলে জাস্ট বি প্লাস বি বার হয়। এবার আমরা বি প্লাস বি কমপ্লিমেন্ট মানে বি অর বি কমপ্লিমেন্ট মানে কি জানি, 1 হয়। তাহলে এ ডট 1 এর অ্যান্সার হবে হচ্ছে এ। এটা অনেকেই ঠিক করেছিল। তো আর নেক্সট এক্সাম্পল ছিল, ওটাও সোজাই ছিল। এ বি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি বার। তো এটার ক্ষেত্রে কি হবে, তো আমরা এটার আর এটার দেখতে পাচ্ছি যে এই দুটো পোর্শন কমন, তাই জন্য আমি এটা কমন নিয়ে নিলাম, এ বি বার। তাহলে কি পড়ে থাকছে, সি প্লাস সি বার। এটা মানে কি হয় আমাদের 1। তাহলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আবার এ আর এ কমন, তাহলে আমি এ কমন নিয়ে নিলাম। আমি আর এটা লিখলাম না, ঠিক আছে? এটা এ বি বার হতো, যেহেতু 1 এর সাথে এটা গুণ মাল্টিপ্লিকেশন মানে এন্ড অপারেশন হলে একই হয়। এ কমন নিলাম, পড়ে আছে বি প্লাস বি বার। তাহলে বি প্লাস বি বার এ ডট 1, তার মানে হচ্ছে অ্যান্সার এ। বোঝা গেল আশা করি। নেক্সট এক্সাম্পল ছিল হচ্ছে আমাদের এটা। f equals to a প্লাস বি প্লাস সি। এটা অনেকে ভুল করেছিস, ঠিক আছে?
এবার হচ্ছে আমরা সুবিধার্থে ধরে নেব, ধর a প্লাস b ইকুয়ালস টু x, যাতে তোর ধরতে সুবিধা হয়। তাহলে f ইকুয়ালস টু কি হবে আমাদের, x প্লাস c x প্লাস c বার, এটা কিন্তু সেকেন্ডেরটা লিখিনি, এটা আমি ফার্স্টেরটা থার্ডের লাস্টেরটা লিখেছি, আর এটা a প্লাস b বার প্লাস c থাকবে, ঠিক আছে। এবার এটার ফর্মুলাটা হবে হচ্ছে আমাদের, এটা মানে আমরা লিখতে পারতাম x প্লাস c, এটা আমি আগের দিনও পড়িয়েছিলাম একটা ফর্মুলাতে, এটা আমরা লিখতে পারি x প্লাস c ডট c বার, a প্লাস ab যেটা আমরা বলেছিলাম, ঠিক আছে। এরকম থাকলে যদি থাকে x প্লাস c এন্ড অপারেশনে x প্লাস c বার, তাহলে আমরা এটাকে লিখতে পারি x প্লাস c এন্ড c বার। তো c এন্ড c বার মানে হচ্ছে আমরা জানি কি হয়, 0, আগের দিনই আমরা পড়েছি, তার মানে x প্লাস 0 আছে, আর এখানে পড়ে আছে হচ্ছে a প্লাস b বার প্লাস c, ঠিক আছে। তাহলে এখন কি পড়ে আছে, f ইকুয়ালস টু কি পড়ে আছে তাহলে, x এন্ড a প্লাস, কারোর মাইক অন আছে, টপ কর, b বার প্লাস c। এবার দেখ x ইকুয়ালস টু আমরা কি জানতাম, a প্লাস b ধরেছিলাম, তাহলে x এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর এখানে ছিল a প্লাস b বার প্লাস c। এবার হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে, এবার দেখ a প্লাস b ইন্টু এটা যেটা ছিল, এটা মানে আমরা লিখতে প্লাস a প্লাস b ইন্টু b বার, তাই তো। তাহলে সেটা হয়ে যেত আমাদের আসলে b। তাহলে আসল উত্তর বের হচ্ছে a প্লাস bc, এটা অ্যান্সার আসবে। এক্সাম্পল 4, এটা মানে আমরা লিখতে পারি a প্লাস b ডট b বার, সেম এটা মানে লিখতে পারি আমরা a বার প্লাস b ডট b বার, ঠিক আছে। তাহলে b ডট b বার মানে আমরা জানি 0, আর এখানে আছে হচ্ছে a বার প্লাস 0, তাহলে এখানে পড়ে আছে হচ্ছে a, আর এখানে পড়ে আছে হচ্ছে a বার, তাহলে ফাংশন বেরোচ্ছে হচ্ছে 0। সবকটা অ্যান্সার এখানে রইলো, তোরা পরে মিলিয়ে নিস তোরা যেগুলো করেছিলি, ঠিক আছে। এরপর আমরা করাবো হচ্ছে কিনা আজকের যে টপিক, সেটা হচ্ছে এসওপি, সাম অফ প্রোডাক্টস।
আছে। এবার এসওপির ক্ষেত্রে কি হয়, মিন টার্ম হচ্ছে, মিন টার্ম গুলো কোনগুলো আর আমি বলছি মিন টার্ম মানে কি আর ম্যাক্স টার্ম মানে কি, ঠিক আছে। আচ্ছা, এসওপির ক্ষেত্রে টোটাল নাম্বার অফ কম্বিনেশন কি হয়, এটা কোথায় কাজে লাগবে পরে বলছি আমি। এটা টোটাল নাম্বার অফ কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে এটা, টু টু দি পাওয়ার n। n মানে হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস, n কি নাম্বার অফ ভ্যারিয়েবলস। এবার নাম্বার অফ ভ্যারিয়েবলস কি, ধর সাপোজ a b c তিনটে ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, তাহলে পসিবল কম্বিনেশন কি হবে, 2q মানে 8টা কম্বিনেশন আসবে, ঠিক আছে। তাই জন্য বলছিলাম n মানে হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস, ঠিক আছে। এসওপির ক্ষেত্রে মনে রাখবি 0 মানে হয় হচ্ছে a বার আর 1 মানে হয় হচ্ছে a, ঠিক আছে। কেন বলছে আমি পরে বলবো। 0 মানে তার কোনো কিছু মাথায় কমপ্লিমেন্ট রয়েছে, 1 মিন্স কমপ্লিমেন্ট নেই, সেই সংখ্যাটাই রয়েছে, সেই নাম্বারটাই রয়েছে, সেই ভ্যারিয়েবলটাই রয়েছে। মিন টার্ম কি, মিন টার্ম হচ্ছে কিনা, মিন টার্মকে ডিনোট করা হয় m দিয়ে। কোনো কিছু ধর নাম্বার অফ ভ্যারিয়েবলস ধর তিনটে রয়েছে বা চারটে রয়েছে, যদি এন্ড অপারেশনে থাকে সেটাকে বলা হয়, বা ডট অপারেশনে থাকে সেটা হচ্ছে আমাদের মিন টার্ম। আর ম্যাক্স টার্ম কি, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়, a প্লাস b প্লাস c। এটা হচ্ছে প্লাস মানে হচ্ছে অর অপারেশন, ঠিক আছে। তাহলে মিন টার্ম এন্ড অপারেশন দিয়ে হয় আর ম্যাক্স টার্ম অর অপারেশন দিয়ে হয়, ঠিক আছে। এবার মিন টার্ম এসওপির ক্ষেত্রে কখন লেখা হয়, যখন ফাংশন গুলো মানে আউটপুট হাই থাকে, ঠিক আছে, যখন আউটপুট হাই থাকে। Mean term is written in SOP form when if is high, ঠিক আছে। এই কথাটার মানে আমি তোকে বোঝাচ্ছি। ধর সাপোজ কি f a b c রয়েছে, ঠিক আছে। এবার ধর এটাকে এভাবেও লেখা যায়, এসওপি ফর্মকে m2 প্লাস m4 প্লাস m5 প্লাস m6 প্লাস m7। এটা মানে কি, এই যে 2 4 6 7 abc আছে মানে কটা ভ্যারিয়েবল আছে আমাকে কেউ বল। হ্যালো, abc মানে নাম্বার অফ ভ্যারিয়েবল এখানে কত ম্যাম 5টা। এই abc মানে কটা, 3টা। তাহলে 5টা বললি কেন? আচ্ছা ম্যাম এবিসি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো না, তাহলে পসিবল কম্বিনেশন কি কি হবে আমাদের ট্রুথ টেবিলে, কটা হবে, তিনটে ভ্যারিয়েবল থাকলে কটা হয়, এই মাত্র আমি বলে দিয়েছি। ম্যাম একটা হয় 8টা, টু এর কিউব, ঠিক আছে। তাহলে এখানে এই যে 2 4 5 6 7 লেখা আছে, আমি কি বলেছি মিন টার্ম ইজ রিটেন ইন এসওপি ফর্ম when f is high, মানে আমরা জানি যে 2 এর ক্ষেত্রে যখন আউটপুট হাই আসবে, তুই ট্রুথ টেবিল যখন দেখবি তোকে বলবো ট্রুথ টেবিল বাইনারিতে কিভাবে 2 কে ডিনোট করা হয় কি করে, 0 1 0 দিই তো তখন সেটা আউটপুট 1 আসবে, হাই আসবে। এই 2 4 5 6 7 এর ভ্যালুগুলো হাই মানে 1 আসবে, আর বাকিগুলোর ভ্যালুগুলো তার মানে 0 আসবে, ঠিক আছে।
মিনটার্মকে আরেকভাবে লেখা আছে, সেটা হচ্ছে এইভাবে, সামেশন অফ এম 2 4 5 6 7, মানে এই ভ্যালুগুলো হাই আছে। এবার এই যে স্ট্যান্ডার্ড যে ক্যানোনিক্যাল যে এসওপি ফর্ম হয়, স্ট্যান্ডার্ড যে এসওপি ফর্মটা হয়, সেটা আমাদের ডাইরেক্টলি ট্রুথ টেবিল থেকে লেখা যায়। তারপরে সেটা আমরা মিনিমাল করতে পারি, মানে ছোট করতে পারি সেটাকে বুলিয়ান অ্যালজেব্রার লজিক দিয়ে। ক্যানোনিক্যাল SOP form can be written from truth table. TT মানে truth table না। এবার বলছি দেখ, আমি যে এই ভ্যালুগুলো বলছিলাম সেটার ক্ষেত্রে A B C ধর রয়েছে আর ফাংশন আউটপুট, ঠিক আছে। এখানে পসিবল কি হবে, 0 0 0। এটা যদি কেউ জেনে থাকিস আমাকে বলতে থাক। হ্যালো, 8টা পসিবল কম্বিনেশন আমাকে কেউ বল দেখি। ম্যাম এক এক করে বলবো? হ্যাঁ হ্যাঁ বল। ম্যাম আগে এতে লিখুন 4টে 0 পরপর, হ্যাঁ, তারপরে 4টে 1, হুম তারপরে 2টো 0 বিতে, হুম দুটো 1, হুম 2টো 0, হুম, 2টো 1, তারপর তারপরে একটি 0 একটি 1, হুম, আবার 0 1, হ্যাঁ আবার 0 1, হ্যাঁ। আবার 0 1। এবার আশা করি এগুলোর ভ্যালু সবাই জানিস। এটা মানে হয় হচ্ছে M0, এটা মানে হয় হচ্ছে M1, M2, হুম M3, হুম M4, M5, M6, M7। ঠিক আছে। এবার যে ভ্যালুগুলো চেয়েছিলাম আমি তখন, সেইগুলোর ক্ষেত্রে মানে 2 4 5 6 7 এইগুলো হাই হবে। 2 এর ভ্যালু তার মানে এটা হাই হবে, 4 মানে এটা হাই হবে, 5 মানে এটা হাই হবে, 6 মানে এটা হাই হবে, আর 7 মানে এটা হাই হবে, ঠিক আছে। তাহলে বাকিগুলো কি হবে, বাকিগুলো কি 0 হয়ে গেল। এবার এটাকে আমি কি বলেছি, 0 মানে কি ধরতে তোদেরকে, এবার, আর 1 মানে এ ধরতে এসওপির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তো সরি, তাহলে তো এটা লিখবি করে ফাংশনটা লিখবি হচ্ছে এইভাবে, f ইকুয়াল টু কি হবে তাহলে, M0 বার, M0 বার না, ABCD আমাকে ভ্যারিয়েবল দিয়ে বলতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশন কোথায় কোথায় হাই ছিল, M2 তে হাই ছিল, তাই তো। এইটাতে 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 এটাতে এটাতে। তো আমি একটা বলে দিচ্ছি, বাকিগুলো তোরা বলবি, ঠিক আছে। এবার ডট বি মানে বলেছি 1 মানে বি, আর এখানে 0 মানে ছিল সি বার প্লাস, পরেরটা আমাকে বল, এটা 1 0 0 টা কি হবে আমাকে বল। 0 মানে ধরেছি বার ধরতে, 1 মানে বলেছি বার ধরতে না। তাহলে বল আমাকে। তাহলে M4 হবে 1, মানে A হবে, তারপরে হচ্ছে B বার C বার, হুম, তারপরটা বল। তারপর হচ্ছে A B বার C, তারপর A B C বার, তারপর তারপরে ABC। হুম, এই ফর্মটা, এই যে এটা এসেছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল এসওপি ফর্ম, ঠিক আছে, যেটা আমাদের ট্রুথ টেবিল থেকে ডাইরেক্ট আসে। এবার এটা যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে ছোট করি, সেটাই হচ্ছে আমাদের কিনা মিনিমাল এসওপি ফর্ম। এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এবার দেখ, ফার্স্টেরটা যেমন রয়েছে রইলো, এটাতে এবি বার আছে, এটাতেও এবি বার আছে, এটাতেও এবি আছে, এটাতেও এবি আছে।
এটাতে সি আছে, এটাতে সি বার আছে, এটাতে সি আছে, এটা সি বার আছে, ভালো করে এরকম দেখে নিবি। তাহলে কি করলাম, প্রথমটা থেকে এ বি বার মানে এটা থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এটা পড়ে আছে হচ্ছে সি বার প্লাস সি, আর এখান থেকে এ বি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে সি প্লাস সি বার। তাহলে কি হলো, এটা এ বার ডট বি ডট সি বার। তাহলে এখান দিয়ে আমরা পেলাম সি প্লাস সি বার মানে আমরা জানি 1 হয়, তাই আমি বারবার লিখছি না। তাহলে এখান দিয়ে পেলাম হচ্ছে এ বি, ঠিক আছে। এবার দেখ আবার এখান থেকে যদি আমি কমন নিই, তাহলে এ কমন যায়, তাহলে বি বার প্লাস বি পড়ে থাকে, তাহলে কি হবে, এটার দিকে আমরা পেলাম এ। এবার আমাদের একটা, তোদের আমি সূত্রটা কোথায় পড়িয়েছিলাম, ধর সাপোজ এইটা তোর এখানে একটা এ বার আছে, এখানে একটা এ আছে, ঠিক আছে। তাহলে তোর এখানে বিসি বারটাকে তুই এক্স ধরলি, ঠিক আছে। বিসি বার ইকুয়ালস টু তুই ধরেছিস হচ্ছে এক্স, তাহলে এখানে এ বার এক্স আছে আর এখানে এ আছে। যখন কোনো টার্মে এরকম কোনো কিছু সিচুয়েশন আসবে, তখন তুই এটাকে লিখতে পারিস হচ্ছে ডাইরেক্ট, এই এ বারটা উঠে যায়, সেটা হয়ে যায় হচ্ছে এ প্লাস এক্স, এটা তুই লিখতে পারিস। এটা বুলিয়ান অ্যালজেব্রার আরেকটা রুল, ঠিক আছে। তাহলে তোর মিনিমাল এসওবি ফর্মটা বেরাবে হচ্ছে এ প্লাস বি সি বার। এটা হচ্ছে তোর মিনিমাল এসওপি ফর্ম। তো কি বললাম, এই জায়গাটা ধর সাপোজ কোন ইকুয়েশনে দেখলি যে এপাশে এ বার আছে, এপাশে এ বার আছে, এপাশে এ আছে, তাহলে তুই যদি তার এবারের সাথে যে টার্মটা থাকবে সেটাকে এ প্লাসে আছে এরকম ভাবেই আছে, বিসি বারটাকে তুই ধর এক্স ধরে নিবি, এখানে অন্য কিছুও থাকতে পারতো, তখন এ আর ওইটা যদি ওই টার্মটা এবারটা ভ্যানিশ হয়ে যায়, মানে ওটা এই ইনটু এবার ইকুয়ালস আসলে 0 হয়ে যায়। তো তাই জন্য ওই ফর্মটা ইউজ করে একবারে ডাইরেক্টলি লেখা হচ্ছে a প্লাস বি। তুই ডাইরেক্টলি এটা লিখতে পারিস, বুঝা গেল? তোদেরকে আগের দিন আমি করিয়েছিলাম, তোরা যদি মনে করিস যে a প্লাস a বার b মানে লিখতে পারিস হচ্ছে a প্লাস b, এটা আমি আগের দিন করিয়েছি, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রার রুলগুলো ডিস্ট্রিবিউটিভ ল করানোর সময়। আর মাইক অন আছে, সে অফ কর। তো এসওপি ফর্ম বোঝা গেল? হ্যালো ম্যাম একটু বোঝান, বুঝতে পারছি না আমি কিছুই। কোনটা, কোন জায়গাটা বুঝতে পারছিস না? ম্যাম ওই যে মানে ফর্মগুলো যে লিখলেন 7টা না 8টা ফর্ম, ওইগুলো কেমন ভাবে এলো ওইগুলোই বুঝতে পারছি না। এইটা এইটা ওইগুলো এটা তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেসিক ছিল, তোদের কি আগে পড়েছিস? মানে বাইনারি থেকে যে বাইনারি যে কম্বিনেশন গুলো, এটা মানে জিরো। বাইনারি বলতে ওগুলো করেছিলাম, মানে সেই গেটের বিভিন্ন যে ওখানে করেছিলাম 0 1 দিয়ে হাই লো, হাই ভ্যালু লো ভ্যালু, কিন্তু এগুলো বুঝতে পারছি না। এটা হচ্ছে তিনটে ভ্যালু থাকলে এরকম কম্বিনেশন হয়, এরকম চারটেরও আছে আলাদা। আচ্ছা তিনটে কম্বিনেশন, তুই এতদিন ধরে দুটো কম্বিনেশনে করে এসেছিস, এটা তিনটে কম্বিনেশনে এটা হয়, চারটে কম্বিনেশন আরো বেশি হয়, ঠিক আছে। তো এটা সবাই মনে রেখেই করে, আস্তে আস্তে এটা মনে থেকে যায় করতে প্র্যাকটিস করতে করতে। তো তিনটের কম্বিনেশনের জন্য এটা আসে, চারটের কম্বিনেশনের জন্য আরো মানে 15টা কম্বিনেশন আসে, মানে 16টা আসলে। তো সেটার কম্বিনেশন হয় হচ্ছে ধর এ বি সি ডি চারটে ভ্যারিয়েবল থাকলো, তখন এটা হয়ে যাবে 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0
0 1 1 1 এটা হলো, তারপরে হয়ে যাবে হচ্ছে 1 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 লাস্টে 1 1 1 1। এটা 15 অব্দি কম্বিনেশন রয়েছে, 0 থেকে 15 অব্দি। বোঝা গেল? এই সংখ্যাগুলো আসলে রিপিট হচ্ছে, 0 0 0 1 1 0 1 1 হওয়ার পরে সেই 1টা আগের ঘরে চলে যায়, শিফট হয়ে যায়। তখন হয়ে যায় আবারটা 0 0 0 1 1 0 1 1। এই 1টা তখন কমন হয়ে গেল। আবার তোর এই 1টা আবার যখন এই 1 1 হয়ে যাবে সেটা আগের ঘরে শিফট হয়ে যাবে, তখন আবার 0 0 0 1 1 0 1 1 হবে। তখন এই 1টা এখানে থাকবে, আবার একটা 1 আসবে, সেটা হচ্ছে এখানে বসবে, আবার 0 0 0 1 1 0 1 1 হবে। এটা সবাই এইভাবে মনে রাখে, এতগুলো 0 হবে একবারে, আবার এতগুলো 1 হবে একবারে, আবার এরকম 4টে 0 হবে, 4টে 1 হবে, 4টে 0 হবে, 4টে 1 হবে। ঠিক আছে? এইভাবে 0 1 0 0 1 1 এইভাবে সবাই মনে রাখে। তো এটা তোদেরকে মনে রাখতেই হয়। বুঝলাম ম্যাম। তো এটা নিয়ে যদি আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয়। তো আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি, ঠিক আছে? এসওপি কি বলছেন ম্যাম? আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি এসওপি, তারপরে আমি ঠিক আছে, পিওএস তাহলে ক্লিয়ার হবে। কোশ্চেন একটা করিয়েছি আগে, কোশ্চেন তুই ধর। এটা ধর, সাপোজ y ab ইকুয়ালস টু রয়েছে সামেশন m 0 2 3। 0 to 3 আছে, মানে 0 তে ভ্যালু হাই হবে, 2 তে ভ্যালু হাই হবে, 3 তে ভ্যালু হাই হবে। এক সেকেন্ড আমি চার্জে দিই এটা। তো যেটা বলছিলাম, যে এটার কি হবে, তার মানে ফাংশন যে y ইকুয়ালস টু তুই লিখতে পারিস m0 প্লাস m2 প্লাস m3, মানে হবে হচ্ছে m0 মানে কি হবে আমাদের বল তাহলে? এখানে দুটো কম্বিনেশন আছে, মানে দুটো ভ্যারিয়েবল আছে, তার মানে নাম্বার অফ ভ্যারিয়েবল, ম্যাক্সিমাম পসিবল ভ্যারিয়েবল কত হবে তোর কম্বিনেশন? হ্যালো ম্যাম, এ বার বি বার দুটো হয় কখনো? 2 to the power 2 মানে কত হয়? ম্যাম 4টা হবে। 4টে হবে পরপর। ঠিক আছে, তাহলে m0 মানে কি হবে বল আমাকে? তার মানে এ বার 0 বি বার 0 0 1 1 0 1 1, তাই তো? এবার এগুলোর মধ্যে কোনটা কোনটা হাই আছে? 0 হাই আছে, 2 হাই আছে, আর 3 হাই আছে। তাহলে 0 0 মানে কি হয় আমাদের বল? এ বার বি বার এবার বি বার প্লাস m2 মানে কি হবে? এ বি বার এ বি বার, আর m3 মানে এ বি। ab। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের ক্যানোনিক্যাল এসওপি ফর্ম হলো। ঠিক আছে, এই যে এটা যেটা আমরা ট্রুথ টেবিল থেকে পেলাম, তারপরে এটাকে আমরা সিম্পলিফাই করব। সেটা হচ্ছে কি হবে, এই দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের বি বার কমন, তাহলে কি হবে এ বার প্লাস এ ডট বি। তাহলে এটা মানে কি লিখতে পারি, বি বার
প্লাস এ ডট বি। তাহলে এবার আমি এটা আবার সেম ফর্মুলা ইউজ করছি, এখানে এ ডট বি আছে আর এখানে বি বার আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? বল দেখি, এতক্ষণ আমি এই ফর্মুলা ইউজ করে আসছি, এটা বল কি লিখতে পারি আমরা? হ্যালো, ম্যাম বি প্লাস এ। বি প্লাস এ না, এখানে কি আছে? একাতে বি বার আছে, তাহলে এ প্লাস বি বার। ঠিক আছে, যে সাথে থাকবে সে ক্যান্সেল হয়ে যাবে। আগেরটাতে কি ছিল দেখ ভালো করে, যে এ ক্যান্সেল হয়ে গেল, কারণ মানে এ ক্যান্সেল হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে গেছে, কেন? এর সাথে ছিল। আর এবারের ক্ষেত্রে এ সাথে আছে তাই এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এটা এক্স নয় কিন্তু, এটা ক্যান্সেলের জন্য আমি দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কি আসবে? মিনিমাম এসওপি ফর্ম। তাই হচ্ছে আমাদের মিনিমাম এসওপি ফর্ম। বোঝা গেল? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম বলো। বোঝা গেছে তো? তাহলে আমি পিওএস শুরু করছি। হ্যাঁ, প্রোডাক্ট অফ সাম। এখানেও সেম রুলস অ্যাপ্লাই হয়। টু টু দি পাওয়ার 3, মানে যতগুলো ভ্যারিয়েবল থাকে ততগুলোই পসিবল কম্বিনেশন হয়। ঠিক আছে, পিওএস ফর্ম কখন ইউজ হয়? যখন আউটপুট ইজ লো অর জিরো। মানে আগেরটা ইউজ এসওপি ফর্ম ইউজ হচ্ছিল হচ্ছে যখন আউটপুট আমাদের 1 আসছিল ফাংশন, আর পিওএস ফর্ম তখন ইউজ হবে যখন আউটপুট আমাদের লো মানে 0 আসবে। POS form is used when the output is low or zero. ঠিক আছে, এই ক্ষেত্রে আবার 0 মানে হয় হচ্ছে এ, আর 1 মানে হয় হচ্ছে এবার। আগেরটার ক্ষেত্রে কি ছিল? যে 1 মানে কিছু মাথায় বার হবে না, কিন্তু 0 মানে বার আসবে। এটার ক্ষেত্রে উল্টো, এটার মধ্যে 0 মানে হচ্ছে কিছু মাথায় বার আসবে না, আর 1 মানে হচ্ছে মাথায় বার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে পিওএস এর ক্ষেত্রে। আর এসওপির ক্ষেত্রে কি ছিল আমাদের? আমি আবার লিখে দিচ্ছি। এসওপি এর ক্ষেত্রে ছিল 0 মানে এবার, 1 মানে ছিল হচ্ছে এ। এটা হচ্ছে আমাদের এসওপির ক্ষেত্রে। এখানের ক্ষেত্রে পিওএস এর ইউজ হয় হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। পিওএস এর ক্ষেত্রে আমাদের ইউজ হয় হচ্ছে ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম মানে হচ্ছে সাপোজ a প্লাস বি প্লাস সি ডট ডট এ প্লাস বি বার প্লাস সি বার, এরকম। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, দেখ মানে অর অপারেশন করা মানে কঠিন হয়, তাই জন্য আমরা সেটাকে অ্যান্ড এর অপারেশনে নিয়ে আসি, তাই জন্য সেটা আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। y কমপ্লিমেন্ট তুই যদি নিস তাহলে এটা কি হয়ে যাবে? a বার ডট বি বার ডট সি বার, এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে a বার প্লাস বি বার প্লাস সি। এটা কি করলাম?
এটার মাথায় বার যাচ্ছে মানে এটা হয়ে যাবে a বার ডট b বার ডট c। কেন? এটা তো আমাদের সাইন চেঞ্জ হয়, তাহলে এটা কি হবে a বার ডট b ডট c। এবার যদি বোথ সাইডের কমপ্লিমেন্ট নিই, মানে y বারের মাথায় বার দিই আর পুরোটার একটা কমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু আমরা কি পাবো সেটা দেখ। a বার ডট b বার ডট c বার প্লাস a বার ডট b বার ডট c প্লাস a বার ডট b ডট c। এটা পুরোটার মাথায় যদি কমপ্লিমেন্ট করি তাহলে এটা তো y হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমরা আবার এটা ডটে হয়ে যাবে a বার ডট b বার ডট c, তার মাথায় বার, এটা ডট a বার ডট b ডট c বার। এবার এটার মাথায় যখন বার যাবে তাহলে আবার কি হবে a প্লাস b প্লাস c, আবার এটা কি হয়ে যাবে a প্লাস b প্লাস c বার। এটা আবার কি হয়ে যাবে a প্লাস b বার প্লাস c বার। আলটিমেটলি কিন্তু আমরা আবার এই টার্মটাই ফিরে পাবো। দেখ, তার মানে এসওপি থেকে পিওএস এ আবার ফিরে যাওয়া যায়। ঠিক আছে, এসওপি আর পিওএস কে এইভাবে তোরা কমপ্লিমেন্ট করে ফিরিয়ে আনতে পারিস একে অপরে। এবার আমি পিওএস এর একটা এক্সাম্পল দেখাই। ধর সাপোজ দিয়ে দিয়েছে তোকে হচ্ছে y ইকুয়ালস টু ম্যাক্স টার্ম দেখা হচ্ছে পাই m1 m3। ঠিক আছে, এবার আমাকে বল, মানে এটাকে তুই লিখতে পারিস হচ্ছে এইভাবে y ইকুয়ালস টু পাই m1,3 দিয়ে। এবার আমি কি বলেছিলাম, দুটো ভ্যারিয়েবল থাকলে কি হয়, দুটো ভ্যারিয়েবল থেকে পসিবল হবে না 0 0 0 1 1 0 1 1। এবার যেখানে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো কি হবে, তাহলে ম্যাক্স টার্মের ক্ষেত্রে সেগুলো কি হয় পিওএস এ। হ্যালো, ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হয় বলেছি আমি, 0 হয়, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম। কিছু বুঝতে পারছি না ম্যাম। এটা বুঝতে পারছিস না? দাঁড়া বলছি। তুই একটা এক্সাম্পল দেখ, বুঝতে পারবি। নরমালি দেখ, ঠিক আছে? ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হয় যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেই ভ্যালুগুলো কি হয় 0 হয়, মানে 1 আর 0 হবে, 3 তে 0 হবে। ঠিক আছে, বাকি দুটো কি হবে 1 আর 1 হবে, যেটা আমার কাজে লাগবে না। ম্যাক্স টার্মটা তোকে লিখতে হয় হচ্ছে প্লাসে, মানে অর অপারেশন করে, আর ব্র্যাকেটে বাইরে থাকে হচ্ছে ডট অপারেশন। এটা তোদের মাথার উপর দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা গেটেড। ঠিক আছে, এইটা এসওপি থেকে পিওএস টা আসে কারণ। ঠিক আছে, তোরা জাস্ট পিওএস টা এইটুকু জান, পিওএস এ এটা হয়। ঠিক আছে, পিওএস ফর্ম মানে ইউজড when the output is low or 0। আর এক্সাম্পল দেখ। ঠিক আছে, অত জটিল ভাবে নিস না। এবার এটাকে তুই কি করে লিখবি, এই দেখ, এটা ম্যাক্স টার্ম যখন যেগুলো 0 আছে সেগুলোর জন্যই লিখবি। ঠিক আছে, তার মানে এটার জন্য লিখবি আর এটার জন্য লিখবি। কি করে লিখবি, 0 1 মানে কি হবে বল আমাকে, 0 তে কি বলেছে এখানে, কি দিয়ে ডিনোট করা হয় পিওএস এ, এ ডিনোট করা এ। আর এখানে ম্যাক্স টার্ম তো তাই প্লাস হবে, মানে অর অপারেশন হবে। আর 1 মানে কি হবে, ধর এ দিয়ে আছে এটা, হ্যাঁ, বি এর মাথায় কি আসবে তাহলে এখন, বার আসবে।
এ প্লাস বি বার, ঠিক আছে? তাহলে আমাকে তিনেরটা কি হবে আর এখানে ডটে আসবে। এটা বল আমাকে কি হবে, ওয়ান ওয়ানটা দুটোর মাথাতে কি হবে তাহলে? এ বার প্লাস বি বার। হ্যাঁ, এ বার প্লাস বি বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি হলো, স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল পিওএস ফর্ম, যেটা আমাদের ট্রুথ টেবিল থেকে এলো। তার মানে কখন লিখবি পিওএস ফর্ম, যখন তোর 0 আসবে, ঠিক আছে? যখন এই যে তুই যে এটা করেছিলি না, আগের যে এসওপিটা করেছিলি, এইটা ধর, এখানে তো এগুলোর ক্ষেত্রে এসওপি করেছিলি, তুই এগুলোর ক্ষেত্রে পিওএস করতে পারিস আর সেম ভ্যালুই আসবে, বুঝলি? হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝলাম। এইটাকে কি করবি তোরা, আমি যেটা এসওপি দিয়ে করিয়েছি এই এক্সাম্পলটা, তোরা বাড়িতে একবার পিওএস দিয়ে ট্রাই করবি, মানে এইগুলোকে অর করে লিখবি, ঠিক আছে? তোরা আউটপুট কিন্তু এই অ্যানসারটাই পাবি, ঠিক আছে? আমি এসওপি করে দেখিয়েছি, তোরা পিওএস এর ফর্মে করে আমাকে পাঠাবি, ঠিক আছে? ম্যাম পিওএস মানে অর? অর করে তার এন্ড অপারেশন হবে, যেভাবে এভাবে লিখলাম, যেটা আমি, কোথায় গেল আমার এইটা, এই যে যেটা আমি এভাবে লিখলাম, ঠিক আছে? ওখানে আমি একটা দেখিয়ে দিতে পারি পিওএস টা কি করে লিখবি। এক সেকেন্ড দাঁড়া, কোথায় গেল এইটা? এটা তুই লিখবি হচ্ছে ধর এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা তুই লিখবি হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার, আর এটা লিখবি হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি বার। এই তিনটের এন্ড অপারেশন করবি, যেটা আউটপুট আসবে সেটা আমাকে বলবি, ঠিক আছে? বোঝা গেল? হ্যালো, হ্যাঁ ম্যাম। এটা ক্লাসের শেষে আমাকে করে পাঠাবি তোরা। এবার এটা কি হলো, এ প্লাস বি বার এন্ড এ বার প্লাস বি বার, তাই তো? এটার সূত্র কি হয়, যে এটা তুই লিখতে পারিস বি বার ডট বি বার প্লাস এ ডট এ বার। এটা ফর্মুলা ইউজ হয়েছিল, ঠিক আছে, আগের। এই ফর্মুলা রয়েছে, তোরা দেখে করবি, ঠিক আছে? তার মানে এটা তুই আবার লিখতে পারিস কি, এটা মানে হয় হচ্ছে এ প্লাস এ বার মানে হয় হচ্ছে আমাদের 0, মানে তাহলে অ্যানসার পড়ে থাকবে হচ্ছে আমাদের বি বার, y ইকুয়ালস টু, এইটাও তোরা এইটা তোরা করে আনবি আমাকে এসওপি ফর্ম দিয়ে। এসওপি ফর্ম দিয়ে কি করে করবি, ওয়ান গুলোর ভ্যালু লিখবি, ঠিক আছে? এসওপি ফর্ম দিয়ে আমাদের ওয়ান গুলোর ভ্যালু লিখবি, মানে এটাকে লিখবি এ বার ডট বি বার, এটাকে লিখবি হচ্ছে এ ডট বি বার। এই দুটো দিয়ে এসওপি ফর্ম দিয়ে ভ্যালু বের করে আনবি আমাকে, ঠিক আছে? আর না তো আমি দেখিয়ে দিচ্ছি যে এসওপি ফর্ম দিয়ে কি করে হবে। এটা যদি তুই এসওপি ফর্ম দিয়ে করতি, তাহলে তুই কি হতো, সেটা y ইকুয়ালস টু a বার ডট b বার প্লাস a ডট b বার। তাহলে b বার তুই যদি কমন নিতি তাহলে কি হতো, a বার প্লাস a, a বার প্লাস a মানে হচ্ছে 1, তাহলে आंसर কি আসতো b বার। এলো এসওপি ফর্ম আর পিওএস ফর্মের উত্তর এক, এসছে উত্তর এক। হ্যালো, হ্যাঁ ম্যাম। এসছে তো? তো এইভাবে আগের অঙ্কটা আমাকে করে পাঠাবি, ঠিক আছে? আগে যেটা আমি করিয়েছিলাম সেটা, এই যে আগের ট্রুথ টেবিলটা, আমি নোটসটা দেবো, নোটসটা থেকে করে আমাকে এটা পাঠাবি, ঠিক আছে? এসওপিটা পিওএস এ করে, ওটা উল্টোটা।
এবার হচ্ছে, আর সবসময় মনে রাখবি এসওপি ফর্ম মানে হয় হচ্ছে আসলে অ্যান্ড অপারেশন, আর ভ্যারিয়েবল গুলোর মধ্যে অ্যান্ড অপারেশন হয়, ঠিক আছে। আর পিওএস ফর্মে কি হয়, ভ্যারিয়েবল গুলোর মধ্যে অর অপারেশন। মানে এটার ক্ষেত্রে a ডট b ডট c প্লাস a সামথিং a ডট b বার ডট c, এটা আমি লিখছি, ঠিক আছে, এরকম কোনো ভাবি না, এরকম কিছু আছে। আর অর মানে কি হবে, a প্লাস b প্লাস c, এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে a প্লাস b বার প্লাস c, ঠিক আছে। আমি কতগুলো এক্সাম্পল পাঠাবো, তোরা এগুলো সলভ করে আমাকে পরের দিন তো হবে না, তোরা আমাকে পাঠিয়ে রাখবি, গ্রুপেও দিতে পারিস, ঠিক আছে। আমি উত্তরগুলো বলে দেবো, পাঠিয়ে দেবো তারপরে, ঠিক আছে। হ্যাঁ, আপনি আর ক্লাস নেবেন না? আমি ক্লাস নেব, আমার আবার এপ্রিলে ক্লাস থাকবে। তো আজকের ক্লাসে যদি কোনো ডাউট, মানে ডিজিটালের ক্লাস শেষ, ঠিক আছে, এরপর আমি নিলে অ্যানালগ নেব। ঠিক আছে। তো আজকের ক্লাস নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে বলতে পারিস। ম্যাম বলছি আগের ক্লাসগুলো কোথায় অ্যাভেলেবেল আছে? আগের ক্লাসগুলো তো ইউটিউবের লিংক দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, আচ্ছা ঠিক আছে। গ্রুপে দেখে নিবি, পাওয়ার ব্যাচে ইউটিউবের লিংক দেওয়া আছে, ঠিক আছে। তো আজকেরটাও পেয়ে যাবি, যদি কোনো অসুবিধা হয় রিক্যাপ করে দেখে নিস, তখন আশা করি বুঝে যাবি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আর আমি নোটসটা দিয়ে দেবো, আমাকে এটা করে পাঠাবি, পিওএস দিয়ে যেটা করতে দিলাম, ঠিক আছে। ওকে আমাকে পার্সোনালি টেক্সট করতে পারিস যদি কোনো ডাউট থাকে তো, ক্লাসের পরে।